Hello, what's up guys? Hope you are fine by the grace of Almighty Allah. So dear friends, আজকে আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর তাই তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করি। সো ডিয়ার ফ্রেন্ডস, আর এই তথ্য আদান প্রদানের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মেইল সিস্টেম অর্থাৎ ইমেইল সিস্টেম। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে ইমেইলের মাধ্যমে তথ্য সেন্ড করতে হয় এবং সেন্ড করা তথ্য কিভাবে রিসিভ করতে হয়। সো আজকের এই লাইভ প্রজেক্টে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা দেখব আমরা ল্যাপটপ থেকে কিভাবে জিমেইলে প্রবেশ করে মেইল পাঠাতে হয় এবং পাঠানো মেইলটাকে কিভাবে মোবাইলে রিসিভ করতে হয় সেটা দেখব, এবং পরবর্তী স্টেপে দেখব মোবাইলের মাধ্যমে কিভাবে মেইল সেন্ড করতে হয় এবং সেটা ল্যাপটপের মাধ্যমে কিভাবে গ্রহণ করতে হয়। সো দ্যাটস অল আজকের এই লাইভ প্রোগ্রামে। আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন। সো চলুন শুরু করি। সো ডিয়ার ফ্রেন্ডস, ল্যাপটপের মাধ্যমে মেইল সেন্ড করতে হলে তো ল্যাপটপেই যেতে হবে। সো ল্যাপটপেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। আমার পছন্দের ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। সো গুগল ক্রোম দিয়েই শুরু করি। দেখুন এই যে ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখলাম, খেয়াল করবেন www.gmail.com লিখে যদি আপনি আপনার কিবোর্ড থেকে এন্টার বাটনটি চাপেন এবং আপনার জিমেইলটি যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে আপনি সরাসরি জিমেইলের একেবারে ইন্টারফেসে হোম পেজে চলে যাবেন। দেখুন আমি চলে এসেছি। আর যদি আপনার জিমেলটা লগ ইন অবস্থায় না থাকে তাহলে অবশ্যই আপনাকে জিমেলের পাসওয়ার্ড এবং আপনার জিমেলটা দিয়ে আপনাকে জিমেলটা লগ ইন করে নিতে হবে। সো এটা কঠিন কোনো কিছু নয়। আপনার জিমেলের পাসওয়ার্ড এবং আপনার জিমেল জানলে আপনি সহজে আপনার জিমেলে লগ ইন করতে পারবেন। আর সেটা আজকে আমাদের আলোচনার বিষয়ও না। সো আমরা দেখব কিভাবে জিমেল থেকে অন্য ইমেইলে বা জিমেইলে কিভাবে মেইল সেন্ড করতে হয়। সো দেখছেন এই যে এটা একটা আপনার জিমেইলের হোম পেজ। এখানে গিয়ে প্রথমে দেখবেন এই যে বাম পাশে কম্পোজ অপশনটা রয়েছে। এই কম্পোজ অপশনে খেয়াল করুন, এই যে কম্পোজ অপশনে গিয়ে যদি আপনি টাচ করেন, খেয়াল করবেন, তাহলে আপনার কাছে এইরকম একটি বক্স ওপেন হবে বা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে দেখুন এই যে এখানে লেখা রয়েছে টু, অর্থাৎ আপনি কোন মেইলে মেইল পাঠাতে যাচ্ছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। দেখুন আমি একটা মেইল এখানে টাইপ করছি। দেখুন টাইপ করা হয়ে গেলে আপনি এখানে এন্টার চাপুন, দেখবেন মেইলটা এখানে দেওয়া হয়ে গেল। এবার আপনি সাবজেক্টে লিখবেন। দেখুন আমি এখানে সাবজেক্ট লিখছি মেইল ফ্রম গোলজার, লেখা হয়ে গেল। এখন এখানে আপনি মেইল লিখবেন, অর্থাৎ যাকে আপনি মেইল পাঠাচ্ছেন, যার মেইল অ্যাড্রেসে আপনি মেইল পাঠাচ্ছেন তার উদ্দেশ্যে আপনি যা কিছু লিখতে চান এই বক্সটিতে লিখুন। যেমন আমি এখানে লিখছি, খেয়াল করুন। দেখুন এখানে আমি সংক্ষেপে একটি মেইল লিখেছি, অর্থাৎ আমি তাকে যে মেইলটা লিখছি প্রথমে তার কুশল জিজ্ঞেস করেছি, তারপরে আমি তাকে কেন মেইলটা পাঠাচ্ছি, গুগল মিট রুটিন ডাউনলোডের জন্য, এবং সবশেষে আমি তাকে ডাউনলোড করার জন্য অনুরোধ করেছি। এবং দেখুন আপনি এই মেইলে যদি কোনো ফাইল অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন এই যে অ্যাটাচ ফাইলস, অথবা আপনি কোনো ফাইলের লিঙ্ক দিতে চাইলে এখানে লিঙ্ক দিতে পারবেন। অর্থাৎ কোথাও আপনি আপলোড দিলেন দিয়ে, অথবা কোথাও আপলোড দেওয়া ফাইলের লিঙ্কটা আপনি কপি করে যদি এখানে শেয়ার করে দেন তাহলে সে দেখতে পাবে। অথবা এই যে এখানে দেখছেন গুগল ড্রাইভ থেকেও কিন্তু আপনি কোনো কিছু তাকে শেয়ার করতে পারবেন। সো আমি এখানে ছোট্ট একটি ফাইল অ্যাটাচ করে দেখাচ্ছি। দেখুন এই যে আমি ফাইল অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারের প্লেস জানতে চাইবে। সো আমি তাকে প্লেস দেখিয়ে দিয়ে ধরুন আমি এই যে এই রুটিনটা দেখার জন্য আমি পাঠাচ্ছি। সো এই যে রুটিনটা এখানে আপলোড হয়ে গেল। সো এইভাবেই করেই যদি দেখুন এই যে এখন জাস্ট ফাইলটা আপলোড হয়ে গেছে, আমার মেলটাও লেখা হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি এখানে সেন্ড করে দিই তাহলে কিন্তু আমার মেলটা আমার দেওয়া যে অ্যাড্রেসে আমি পাঠাতে চাচ্ছি সেই অ্যাড্রেসটিতে চলে যাবে। সো আমি এখানে সেন্ড বাটনটিতে ক্লিক করলাম। দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে মেসেজ সেন্ট, ভিউ মেসেজে আপনি ক্লিক করলে সেন্ট অপশনে গিয়ে আপনি কিন্তু এটা দেখতে পাবেন। এই যে দেখুন খেয়াল করুন এই যে সেন্ট অপশনে এটা দেখাচ্ছে। সো এই তো ছিল কিভাবে আপনার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কিভাবে মেইল পাঠাতে হয়।
এখন আমরা দেখব এই পাঠানো মেলটিকে কিভাবে মোবাইলের মাধ্যমে রিসিভ করে মোবাইল থেকে রিড করা যায়। আর পরবর্তী অধ্যায়ে দেখব মোবাইল থেকে পাঠানো মেল কিভাবে ল্যাপটপে রিসিভ করতে হয়, যাতে আপনাদের কোনো সমস্যাই না হয়। অর্থাৎ আপনার মোবাইল এবং ল্যাপটপ যেটাতেই হোক না কেন আপনি যেন সহজেই মেইল আদান প্রদান করতে পারেন, সে বিষয়টি দেখানোর উদ্দেশ্যে আমার এই টিউটোরিয়ালটি। সো লেটস গো। কিছুক্ষণ আগে যে মেইলটি আমরা ল্যাপটপ থেকে সেন্ড করলাম, সেই সেন্ড করা মেইলটি এখন আমি আমার মোবাইল থেকে রিসিভ করে দেখব, এবং রিসিভ করলে জিমেইলে কি ধরনের নোটিফিকেশন লক্ষ্য করা যায় বা মোবাইলে জিমেইলের আইকনে বা জিমেইল অ্যাপসে কি নোটিফিকেশন লক্ষ্য করা যায় সেটাও আমরা দেখব। সো চলুন শুরু করি। সো এই জন্য প্রথমেই দেখুন, আপনি আপনার মোবাইলের জিমেইল অ্যাপে চলে যাবেন। সো আপনার জিমেইল অ্যাপটা যেখানে রয়েছে আপনি সেটা ওপেন করবেন। যেমন এখানে ধরুন এই যে জিমেইল অ্যাপে এই যে উপরে লাল একটা ডট চিহ্ন উঠে আসে, এর থেকে বোঝা যাচ্ছে যে আমার মেইলে কোনো মেইল এসে বসে আছে। সো আমাকে এখন চেক করতে হলে এই যে জিমেইল এই অ্যাপটার উপরে টাচ করতে হবে, সরাসরি আপনি জিমেইলে চলে যাবেন। সো এখানে জিমেইলে চলে আসছি, খেয়াল করবেন। সো জিমেইলে চলে আসার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমি মেইলের যে বিষয়টা লিখছিলাম যে মেইল ফ্রম গোলজার, এই যে উপরে দেওয়া আছে। সো আমি যদি এখন এই জিমেইলটার উপরে টাচ করি, খেয়াল করবেন এই যে টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমি যে কিছুক্ষণ পূর্বে যে মেইলটাকে এই জিমেইলে সেন্ড করলাম সেটি কিন্তু এখন আমার হ্যান্ডসেটে এসে আমি সেটা দেখতে পাচ্ছি। যেমন এই যে লেখাটি, সেম লেখাটি আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমি আমার ল্যাপটপ থেকে সেন্ড করেছিলাম, সেটা এখন আমি আমার মোবাইল থেকে রিসিভ করছি। সো এই যে রুটিনও দেখছেন, আমি যে রুটিনটা সেন্ড করলাম সেই রুটিনটাও এখানে দেখা যাচ্ছে। সো আপনাদের সুবিধার্থে একটু বড় করে এটাকে দেখাই। এই যে আপনার আঙুল দিয়ে যদি একটু বড় করেন তাহলে এটা বড় হয়ে দেখা যাবে। সো যারা বলেন যে আমাদের মোবাইলে মেইল পড়তে সমস্যা হয়, মেইল পড়তে পারি না, ছোট দেখায়, তারা আসলে হয়তো এই পদ্ধতিটা জানেন না, তাই এই কথাটা বলে থাকেন। তো এই যে এখন আমরা এইটা মেইলটা পড়ে দেখুন এই যে ফাইলটা এখানে সেট করা হয়েছিল গুগল মিটের যে রুটিনটা, সেই রুটিনটা এখানে দেখা যাচ্ছে। সো আপনি এইখানে রুটিনটা যদি আপনি টাচ করেন, টাচ করলেও কিন্তু আপনি দেখতে পাবেন। আবার যদি আপনি মনে করেন যে এটা গুগল ড্রাইভে ট্রান্সফার করে নেবেন, সো এই যে ডান পাশে দেখুন গুগল ড্রাইভের আইকন, সেটা এখানে টাচ করলে কিন্তু সেটা আপনার গুগল ড্রাইভে ট্রান্সফার হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে এটাকে আমি আমার মোবাইলে ডাউনলোড করে রেখে দিব। সো এখানে ডাউনলোড অপশনটাতে যদি টাচ করেন তাহলে কিন্তু মেইল থেকে আপনি এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, সেই সিগন্যালটি এতক্ষণে আমরা দেখলাম। ডাউনলোড শেষ হলে আপনি এখন যদি আপনার এই যে উপরে যদি সোয়াইপ করেন, নিচের দিকে সোয়াইপ করলে দেখবেন ডাউনলোড ম্যানেজারে গিয়ে আপনি কিন্তু এই ফাইলটাকে দেখতে পাবেন। সো আমি দেখুন আপনাকে দেখাচ্ছি এই যে ডাউনলোড ম্যানেজার, এখানে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটি আপনি দেখতে পাবেন। সো দেখুন এই যে আমি এখন গুগল মিটের রুটিনের ফাইলটা যেটা আমি ডাউনলোড করলাম এতক্ষণ, সেটা আমি এখানে দেখি। সো এটা ছিল ল্যাপটপ থেকে মেইল সেন্ড করে সেটাকে আবার মোবাইলের মাধ্যমে রিসিভ করে সেটাকে রিড করা, এবং কোনো ফাইল থাকলে সেটাকে ডাউনলোড করে সেটাকে আবার দেখার পদ্ধতি। আর একটি বিষয় এখানে আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। ধরুন আপনাকে পাঠানো মেইলটি অনেক দিন হয়ে গেছে এবং সেটা আপনি খেয়াল করেন। সো জাস্ট আপনি চাচ্ছেন যে আপনি কোনো মতে সেটা কনফার্ম হয়েছেন যে আপনার কাছে মেইল পাঠানো হয়েছে, তো আপনি এখন সেই মেইলটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, সেটা আমরা দেখব। সো আপনি যদি শিওর হয়ে থাকেন আপনাকে মেইল পাঠানো হয়েছে, সো মেইলটা দেখার জন্য আপনি এই যে সার্চ বক্সটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি সার্চ বক্সে যে সেন্ডার আপনাকে মেইলটা পাঠিয়েছে তার মেইলটা লিখেও যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি এখানটা তার মেইলটা আপনি পেয়ে যাবেন। সো সেটা কিভাবে এখন আমরা সেটাই দেখব। যেমন ধরুন আমাকে আমার যে সেন্ডার যে মেইলটা পাঠিয়েছে সেই ইমেলটা যদি আমি এখানে লিখি তাহলে কিন্তু সেটা আপনি দেখতে পাবেন। খেয়াল করবেন যে এই মেইলের আন্ডারে যত মেইল এসেছে সব মেইলগুলো কিন্তু এখানে এই যে এখানে মেইল বলে কথা না, আপনি যে এখানে এই সার্চ বক্সে যে কিওয়ার্ড বা শব্দ লিখবেন সেই শব্দটি কিন্তু হাইলাইটেড আকারে দেখা যাবে। সো আপনি তখন খুঁজে খুঁজে আপনার সেই প্রয়োজনীয় কাঙ্ক্ষিত মেইলটি আপনি সেখানে টাচ করে আপনি পড়ে নিতে পারবেন। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। সার্চ বক্সে লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার মেইলটা প্রথমে চলে আসবে, তখন আপনি অনায়াসে দেখতে পাবেন। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমি আপনাদের এখন দেখাবো। ইম্পর্টেন্ট যে বিভিন্ন ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এই যে ইনবক্সের মধ্যে ইম্পর্টেন্ট মেইল আসলে কিন্তু ইম্পর্টেন্ট মেইলগুলো কিন্তু এখানে আপনাকে উপরে দেখা যাবে এবং সেখান থেকেও আপনি পড়ে নিতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আপনার হাতের হ্যান্ডসেট বা মোবাইল থেকে কিভাবে আপনি মেইল সেন্ড করবেন এবং সেই সেন্ড করা মেইলটি কিভাবে ল্যাপটপের মাধ্যমে পড়বেন। অর্থাৎ আপনি দুই মাধ্যমেই যেন যে কোনোভাবেই হোক না কেন আপনি মেইল যেন আদান প্রদান করতে পারেন এবং মেইল রিড করতে পারেন ও সেন্ড করতে পারেন। সো এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। সো লেটস গো।
মেইল সেন্ডিং এবং রিসিভিং এর এই দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে মেইল সেন্ড করা যায়, মেইল লিখে এবং সেটাকে সেন্ড করতে হয়, এবং ল্যাপটপের মাধ্যমে সেটাকে কিভাবে রিসিভ করে সেটা পড়তে হয়। তো এই জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে। স্ক্রিন থেকে দেখুন, খেয়াল করুন আপনার যে জিমেইল যে অ্যাপটা, সেই জিমেইল অ্যাপের উপরে টাচ করুন। সো টাচ করলাম আমি, টাচ করে খেয়াল করবেন আপনি আপনার জিমেইলে চলে যাবেন যদি সেটা যদি সেটা লগ ইন করা থাকে। সো দেখুন আমি চলে এসেছি আমার একেবারে জিমেইলের হোম পেজে। এখানে এসে আপনাকে কি করতে হবে, আপনাকে যেহেতু মেইল এখানে সেন্ড করার ব্যাপার আছে, সেন্ড করার পূর্বে অবশ্যই মেইল রাইটিং এর ব্যাপারটা রয়েছে। সো মেইল আপনি কম্পোজ করবেন কোথায়, দেখুন এখানে কোথাও মেইল কম্পোজের বিষয়টি হয়তো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সব নিচে খেয়াল করবেন, এই যে কম্পোজ অপশনটি দেখছেন, এই যে একটি পেন্সিল আকারের আইকন এবং পাশে রয়েছে কম্পোজ। এই অপশনটির উপরে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনি কম্পোজ করতে পারবেন। সো আমরা এখানে যথারীতি কম্পোজ বাটনটির উপরে টাচ করলাম। এই যে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এখানে ফ্রম অপশনে কিন্তু আপনার যে মেইল থেকে আপনি জিমেইলটাকে মেইল সেন্ড করছেন সেই মেইলটি এখানে অটোমেটিক দেখা যেতে পারে, না হলে আপনি এখানে লিখে দিবেন অথবা আপনি সিলেক্ট করে দিবেন। তো এটা তো গেল। আর ট্রু অপশনে গিয়ে অবশ্যই আপনাকে যে মেইলে আপনি পাঠাতে চাচ্ছেন সেই মেইলটি আপনাকে এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে মেইলটা লিখে দিচ্ছি। দেখুন আমি মনে করুন যে মেইলটা পেলাম সেই মেইলটার প্রতি উত্তরে তাকে থ্যাঙ্কস জানিয়ে মেইল পাঠাবো। সো আমি এই যে তার মেইলটা এখানে লিখলাম, লিখে এই যে সাবজেক্টে আমি এখানে থ্যাঙ্কিং মেইল লিখে দিতে পারি। থ্যাঙ্কিং মেইল লেখা হয়ে গেল। কম্পোজ মেইলে গিয়ে আমি এখানে মেইলের বিষয়বস্তু লিখি। সো আমি এখানে মেইলের বিষয়বস্তু লিখছি, আপনারা দেখতে থাকুন। রুটিন দেখতে পাচ্ছেন, এই যে এখানে লিখেছি আমি আমার একটা মেইলের উত্তর লিখেছি। সো উত্তর লিখে যদি আপনি এখন খেয়াল করেন, এই যে এখানে আর কিছু যদি আপনি না লিখে, যদি এখানে জাস্ট এই যে উপরে এই যে রাইট অ্যারো বা এই যে এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই আইকনে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু এখন এই মেইলে আপনার রিপ্লাই মেইলটা চলে যাবে। সো আপনি যদি আবার এখানে আরও যদি আপনি অতিরিক্ত কোনো ফাইল বা কোনো ডকুমেন্টস এখানে অ্যাড করতে চান তাহলে যে এখানে আপনাকে টাচ করতে হবে, খেয়াল করুন, করলে এই যে অ্যাটাচ ফাইল বা ইনজার্ট ফ্রম ড্রাইভ, আপনি অ্যাটাচ ফাইল করতে পারেন। এখানে অ্যাটাচ ফাইল করলে আপনার মোবাইলে থেকে যে কোনো লোকেশন থেকে আপনাকে কোনো দেখা যাবে, জাস্ট আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এই যে ইমেজ, যদি আপনি ইমেজ সিলেক্ট করবেন, দেখুন ইমেজ এসে আপনার সামনে এসে হাজির হবে এই যে। সো আপনি মনে করুন এই যে আমি মনে করুন একটা সাজেস্ট স্যাম্পল হিসাবে আমি এই পিএনজি ইমেজটা এখানে পাঠিয়ে দিব। দিলে দেখুন এখানে কিন্তু এই ইমেজটা এখানে সেট হয়ে গিয়েছে। সো এখন আমি যদি এখানে এই সেন্ড বাটনটিতে টাচ করি তাহলে কিন্তু মেইলটা চলে যাচ্ছে, এই যে সেন্ড চলে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল থেকে আপনি যে কোনো কম্পিউটারে বা অন্য কোনো মোবাইলে আপনি সেটাকে সেন্ড করে দিতে পারবেন। সো এটা ছিল সেন্ড করার পদ্ধতি। এখন আমরা দেখব কীভাবে ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই মেইলটিকে আমরা চেক করে সেটাকে বের করব। সো লেটস গো অন টু মাই ল্যাপটপ অর ডেস্কটপ স্ক্রিন। চলে আসলাম আবার রীতিমতো আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই স্ক্রিনে এসে আমরা দেখব কিভাবে কিছুক্ষণ পূর্বে আমরা যে মেইলটা সেন্ড করলাম আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, সেটা আমরা এখন এই কম্পিউটারে দেখব, চেক করব, সে কম্পিউটার থেকে চেক করব। সো আমি এবার একটু ভিন্ন উপায়ে আপনাদের চেক করে দেখাবো। সেটা হচ্ছে পূর্বের থেকে একটু ভিন্ন হবে। যেমন জিমেইল, আমরা জিমেইল না লিখে যদি google.com লিখি, কেননা জিমেইল একটা গুগলেরই প্রোডাক্ট। সো আমি যদি গুগল লিখি, খেয়াল করবেন আমি গুগল লিখে দেখুন, খেয়াল করছি যে google.com লিখে যদি আপনি এন্টার মারেন বা এন্টার কিটি চাপেন তাহলে কিন্তু গুগলের সাইটে আপনি চলে আসলেন। সো এসেই দেখুন এই যে এখানে এই যে 9 ডটস এই অপশনটাতে গুগল অ্যাপসের যে অপশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি জিমেইল অপশনটা দেখতে পাবেন। এই যে জিমেইলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি জিমেইলে চলে যাবেন। সো দেখুন এখানে ইনবক্সে এখন আমার কোন মেইল চলে এসেছে সেটা আমি দেখব। এই যে দেখুন থ্যাঙ্কিং ইমেল, এটা কিছুক্ষণ আগে আমি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে পাঠিয়েছি। সো এখানে দেখুন এটা যদি আপনি এখন ক্লিক করেন, দেখুন সংক্ষেপে যে মেইলটা আমি কিছুক্ষণ আগে লিখলাম আমার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, সেটা এখন আমি আমার ল্যাপটপ থেকে পড়তে পারছি। তো এই হচ্ছে জিমেইলে আপনার মেইল সেন্ড করা এবং রিসিভ করা এবং তা পড়ার পদ্ধতি। আবার মেইল খুঁজে পাওয়ার জন্য সেই একই পদ্ধতি, আপনি সার্চ বক্সে গিয়ে যে কোনো মেইল কিওয়ার্ড দিয়ে যদি আপনি লিখেন তাহলে কিন্তু আপনি মেইলটা পেয়ে যাবেন। সো এটা নিয়ে আমি বিস্তারিত
তো আমার অ্যান্ড্রয়েড সেটেই আলোচনা করেছি, তো এখানে আর আলোচনা করতে চাচ্ছি না। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগলো, কিভাবে মেইল সেন্ড করতে হয়, রিসিভ করতে হয়, এবং সেন্ড বা রিসিভ করা মেইলটাকে কিভাবে আপনি রিড করবেন, এবং মেইলের মাধ্যমে পাঠানো ডকুমেন্টস কিভাবে আপনি আপনার কম্পিউটারে বা অ্যান্ড্রয়েড ডিভাইসে সেভ করবেন বা ডাউনলোড করবেন, সেটাও আমরা দেখে নিলাম। সো আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটির নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভালো লাগলে টিউটোরিয়ালটিতে একটি লাইক দিবেন, আর এইরকম গুরুত্বপূর্ণ আরও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।